2026 অ্যাসপেন্ডার তোমাদের দীর্ঘ অপেক্ষার পরে এবং তোমাদের প্রচুর রিকোয়েস্টের পরে আমরা আজকের এই ভিডিওটা অর্থাৎ ডাব্লিউবিজেতে তোমার মার্কসে কিরকম কি র্যাঙ্ক হতে পারে অর্থাৎ মার্কস ভার্সেস র্যাঙ্কের এই ভিডিওটা কিন্তু আমরা আনতে পেরেছি। কাজেই আমি তোমাদের প্রত্যেককে ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, দেখো বন্ধুরা, যেহেতু আমরা এই 2-3 বছর ধরে এই সমস্ত ডাব্লিউবিজের মার্কস ভার্সেস র্যাঙ্ক ভার্সেস কলেজ এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে থাকি এবং আমাদের যে প্রেডিকশন দেওয়া হয় বা আমরা যা ডেটাটা তোমাদের ইউটিউবে পেশ করি সেটা কিন্তু প্রায়শই কিন্তু আপনারা মিলে যায়, সেটা সবাই দেখেছে। এই জন্য অনেক ছেলেপিলে আমাদের উপর মোটামুটি হলেও একটু বিশ্বাস করে, সেজন্য অনেকে রিকোয়েস্ট করেছিল দাদা তোমরা খুব শীঘ্রই মার্কস ভার্সেস র্যাঙ্কের এই ভিডিওটা আনো। সেজন্য দেখো আমি চাইলেই কিন্তু অনেক আগেই তোমাদের ভিডিওটা পেশ করতে পারতাম, কিন্তু যেহেতু এবার ডাব্লিউবিজের প্রশ্নের ডিফিকাল্টি লেভেল অনেকটা হাই গেছে সেজন্য পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কিছু অ্যানালাইসিস করে বিগত 2-3 বছরের প্রত্যেকটা কাটঅফের জামকে বা ওআরসিআর যে কাউন্সিলিং এর যে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক সেগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে আমি তোমাদের আজকে মার্কস ভার্সেস র্যাঙ্কের একটা অ্যাকিউরেট ডেটা তোমাদের বলতে চাচ্ছি। সেজন্য আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেককেই বলছি, একটাই অনুরোধ যে ভিডিওটা একটা মাত্র লাইক করে দাও। তোমরা যদি একটা লাইক করো তাহলে মনে যথেষ্ট সন্তুষ্ট বা সান্ত্বনা আসে যে আমরা যতদিন পর্যন্ত যে তার 4-5 দিন বা 6-7 দিন ধরে যে অ্যানালিসিসটা করলাম তার একটা সার্থকতা মানে থাকে আর কি। সেজন্য লাইক করতে তোমাদের পয়সার কোনো খরচ হয় না বা কোনো কিছু হয় না, জাস্ট একটা লাইক করতেই পারো। প্রথমত ভিডিওটা তোমরা লাইক করো এবং আমি তোমাদেরকে খুব ডিটেলসে সুন্দরভাবে বলে দিচ্ছি যে তোমাদের অ্যাকচুয়ালি তোমার মার্কস যত আসবে কেন, 10, 15, 20, 30, 40, 50, 60, 70 যত আসবে কেন সেই মার্কসে কিরকম কি র্যাঙ্ক হতে পারে সেটা সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলছি। মনোযোগ দিয়ে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে শুনবা। দেখো বন্ধুরা, আমি তোমাদের প্রথমে একটা কথা বলি, প্রথমে একটা ভালো কথা বলে দিয়ে শুনে রাখো। দেখো আমরা কি দেখতে পাই, আমি এবার ডাব্লিউবিজে 2026 হওয়ার পরেই আমি একটা ইউটিউবে পোল ক্রিয়েট করেছিলাম। সেখানে আমি বলেছিলাম, পোলটা এখন ডিলিট হয়ে করে দিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে 20 থেকে 30 আমি দেখেছিলাম আর কি 20 থেকে 30 নম্বর এবং 30 থেকে 40 নম্বর, 30 থেকে 40 নম্বর এই মার্কসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বিলংস করছে। যেই পোলটা একই পোল আমি ডাব্লিউবিজে 2025 শেষ হওয়ার পরেও করেছিলাম, সেখানে আমি দেখেছিলাম 70 থেকে 90 এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বিলংস করছিল। এবার 20 থেকে 30 এর মধ্যে 75% স্টুডেন্ট বিলং করছে। ঠিক এর আগের বার 50 থেকে 70 এর মধ্যে কিন্তু এই 75% স্টুডেন্ট কিন্তু বিলংস করছিল। সেই জন্য আমি তোমাদের ভালো করে বলি শুনো, এবার কিন্তু 20 থেকে 40, 20 থেকে 50 এর মধ্যে কাট অফের কিন্তু প্রচন্ড জাম্প হবে। অর্থাৎ তোমাদের কাট অফ কমবে এটুকু শিওর, কিন্তু 20 থেকে 50 এর মধ্যে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার ডিফারেন্সের জন্য প্রচুর র্যাঙ্কের কিন্তু এদিক ওদিক বা পার্থক্য কিন্তু হবে, সেটা তোমরা দেখতে পাবা। ঠিক আছে, বুঝতে পারলা? কিন্তু 2024 এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবা 2024 এর ক্ষেত্রে কিন্তু এই ডেটাটা গিয়েছিল। অর্থাৎ তোমাদের কিরকম গিয়েছিল, তোমাদের 20 থেকে 40 এর মধ্যে কিন্তু র্যাঙ্কের কিন্তু বিরাট ডিফারেন্স কিন্তু এসেছিল। ঠিক আছে, সেজন্য 2024 এ যেরকম অ্যাকচুয়ালি ডেটা বা ডিফারেন্সটা অ্যাকচুয়ালি গিয়েছিল বা 2023 এ যেরকম গিয়েছিল, 23-24 এগুলো কিন্তু ভালো করে আমাদের দেখা দরকার। তার কারণ এবারকার কম্পিটিশনটা শুধুমাত্র 20 থেকে 40 বা 20 থেকে 45 এর মধ্যেই। 45 এর উপরে যারা যারা পেয়েছো তারা একদম সেফ থাকতে পারো, তোমাদের 1 নাম্বার 2 নাম্বার ডিফারেন্সের জন্য র্যাঙ্কের খুব বেশি পার্থক্য হবে না। এবং অনেকেই বন্ধুরা বলে বেড়াচ্ছে যে এবার যে কাট অফ খুবই লো হবে, এটা তোমরা নিশ্চিত থাকো, কাট অফ এবার লো হবেই। ডাব্লিউবিজের পেপার যেহেতু অনেকটা ডিফিকাল্ট ছিল, লো হবেই। কিন্তু তাই বলে যে খুবই লো অর্থাৎ 20 নাম্বারেও আমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো এরকম প্রত্যাশা করা কিন্তু ভুল। 20, 21, 22 বা 20 থেকে 30 এর মধ্যে গভর্নমেন্ট কলেজের ভালো ব্রাঞ্চ বা গভর্নমেন্ট কলেজ পাওয়া কিন্তু কঠিন হবে। সেজন্য আমি তোমাদের বলি যে কাট অফ কম বলে যে খুবই কম চলে যাবে, তোমরা একটা বিরাট আশায় থাকবা আমার 30 নাম্বার আমার 22 নাম্বার হচ্ছে আমার গভর্নমেন্ট কলেজের মেকানিক্যাল ব্রাঞ্চ হতে পারে, এমনটা কিন্তু না বন্ধুরা। 20 থেকে 40 এর মধ্যে কিন্তু কম্পিটিশনটা যেরকম ছিল সেরকম কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? যাই হোক, এবার আমি তোমাদের বলছি যে তোমাদের কত মার্কসে কিরকম র্যাঙ্ক আসতে পারে। ঠিক আছে, আমি দেখো এই 6-7টা শাড়ি করেছি, এই 6-7টা শাড়ির মধ্যে কিন্তু তোমরা মোটামুটি পড়ে যাচ্ছ, বিলংস করছো। ঠিক আছে, তো আমি প্রথমত বলি যারা 20 নাম্বার থেকে 30 নাম্বারের মধ্যে রয়েছে তাদের কিরকম কি র্যাঙ্ক হতে পারে। দেখো ভালো করে শুনবা, যারা 20 নাম্বার থেকে 30 নাম্বারের মধ্যে রয়েছে তাদের র্যাঙ্ক আসতে পারে মোটামুটি 18K to 15K। দেখো এই র্যাঙ্ক দেখে কেউ ঘাবড়ে যাবে না, ভালো করে শোনো। আমি তোমাদের বারবার করে বলি 20 থেকে 30 এর মধ্যে এরকম যে কম্পিটিশনটা 2023-24 সালে ছিল সেগুলো তোমরা ওআরসিআর বা ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক ভালো করে দেখতে পারো। 20 নাম্বার, যার 20 নাম্বার পাবে তার র্যাঙ্ক মোটামুটি 80K মতো যেতে পারে। যে 30 নাম্বার পাবে তার র্যাঙ্ক মোটামুটি 15K বা 49K সামথিং এরকম যেতে পারে। ঠিক আছে, এবং যে 20 থেকে 30 এদের মধ্যে পাবে
তার র্যাঙ্কটা 50K থেকে 80K এর মধ্যে কিন্তু বিলংস করবে। এবার কারোর যদি মনে হয় পার্টিকুলারলি আমি 33 পেয়েছি দাদা, আমি 35 পেয়েছি দাদা, আমি 36.77 পাচ্ছি দাদা, সেরকম যদি জিজ্ঞাসা করা থাকে তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন করা রয়েছে, সেখানে জাস্ট একবার কমেন্টটা করবে। ক্লিয়ার? বুঝতে পারলে? কমেন্ট করলে আমি তোমাদের রিপ্লাই দেবো। দেখো তাহলে বুঝতে পারলে এই জিনিসটা 20 থেকে 30 এর মধ্যে কম্পিটিশন কিন্তু থাকবে। এই দেখে হাই উতাস হই উতাস বা অনেক কিছু করার দরকার নাই। তারা অনেকে কম র্যাঙ্ক বলেছে, কিন্তু এই কম্পিটিশনটা কিন্তু থাকবে, সেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পারো। এবার আমি আসি 30 থেকে 40 বন্ধুরা। 30 থেকে 40 এর মধ্যে যদি দেখি তাহলে 49 পয়েন্ট অর্থাৎ 50K, এটাকে আমরা এইভাবে লিখতে হবে 49,978, মানে 50K বা 40, আমি এটা অ্যাভারেজটা লিখেছি 50K জাস্ট লিখে দিয়েছি তাই, অর্থাৎ 49,978 পর্যন্ত, অর্থাৎ যার 30 মার্কস আসছে তার 49,978, এখান থেকে যার 40 মার্কস আসছে তার মোটামুটি 21,293, অর্থাৎ 30 থেকে 40 যে পাবে তার র্যাঙ্কটা 21,293 থেকে 49। আরে সালা কাজ রে, আচ্ছা সরি সরি সরি, ঠিক আছে, 21,293 থেকে 49,978 এই পর্যন্ত বিস্তৃত থাকবে। ঠিক আছে, 1 মিনিট আমি তোমাদের একটু ওয়েট করাচ্ছি, 1 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, চলো, ঠিক আছে, সরি সরি ফর ডিস্টার্ব। ওকে, ঠিক আছে, আমি আর কাটবো না এই ভিডিওটা। দেখো বুঝতে পারলা, তাহলে হচ্ছে 21,293 পর্যন্ত বিলং করবে। যে হচ্ছে 40 থেকে 55 মধ্যে পাবে, যে 40 হচ্ছে 21,293 থেকে 5998 এই পর্যন্ত কিন্তু বিলংস করবে। ঠিক আছে, 55 থেকে 70 মধ্যে যদি বলি 5998 থেকে 2149 এ পর্যন্ত বিস্তার করবে। 17 থেকে 19 2149 থেকে 900 পর্যন্ত বিলংস করবে। 910 থেকে 110 900 থেকে আন্ডার 400 এ পর্যন্ত বিস্তার করবে। 110 থেকে 130 পেলে আন্ডার 400 থেকে আন্ডার 200 এই পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করবে। বুঝতে পারলা ব্যাপারটা? বুঝতে পারলা? এবার অনেকেই এই বিষয়ে অনেকের বিভ্রান্তিকর, অনেকের মানে কমেন্ট থাকতেই পারে এই বিষয়ে। আমি তোমাদের ভালো করে বলি, তোমরা যেই 50 এর উপরে চলে যাবে, কারোর র্যাঙ্ক যখন 50 এর উপরে চলে যাবে তখন আর ডিফারেন্সটা সেরকম দেখা যাবে না। 55 থেকে 70, 55 যে পাবে তার র্যাঙ্ক আসতে পারে 5,998, যে 70 পাবে বা 70 পেয়েছে তার র্যাঙ্ক আসতে পারে 2,149, অর্থাৎ 50 থেকে 70 এর মধ্যে যে বিলংস করছে সে 2,149 থেকে 5,998 এই র্যাঙ্কের মধ্যে কিন্তু বিলংস করবে। এইভাবে সাজিয়েছি, আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পারলে। বুঝতে পারলে? এখানে তোমরা দেখতে পাচ্ছ, জিনিসটা একবার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রায় ধারে কাছে এরকম একটা র্যাঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবা, প্রত্যেকেই বলছি, তা সেটা দেখো। দেখো এবার এটাকে নিয়ে এবার অনেকে তো অনেক রকম মার্কস ভার্সাস র্যাঙ্ক বলবে, ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের বলি এই মার্কস ভার্সাস র্যাঙ্ক জিনিসটা খুবই একটা প্রেডিকশন, সবারই একটা প্রেডিকশন। এবার এখানে একটু এদিক ওদিক বা দেখা যাচ্ছে আমার মোটামুটি প্রতিবার ঠিক হয়, সেটা এবার দেখা যাচ্ছে আমার একটু ভুল হলেও হতে পারে। তার কারণে এবার মানে এইবার মানে 2026-এর পরীক্ষা যেরকম হয়েছে তার উপর ভিত্তি করে মার্কস ভার্সাস র্যাঙ্ক প্রেডিক্ট করা সত্যি সবার পক্ষেই কিন্তু কঠিন। তাই যেটুকু আমরা অ্যানালাইসিস করলাম, প্রতিবার আমরা যেরকম অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করে যেহেতু প্রায়শই মিলে যায়, তার উপর ভিত্তি করে আমি একটা ডেটা তোমাদের দিয়েছি। এবার অনেকের অনেক রকম কাট অফ বলবে, সেখান থেকে দেখে এখানে কোনো যে এটা যাবে না, এত যেতেই পারে না বা এত হতেই পারে না, এই সমস্ত বলে কোনো লাভ হবে না। ঠিক আছে, যখন তোমাদের রেজাল্ট হবে, কাউন্সিলিং বেরোবে, তখন তোমরা এখান থেকে প্রুফ পেয়ে যাবে। তার আগে আমি তোমাদের প্রত্যেককেই বলি বন্ধুরা, প্রত্যেককে একটা কথা বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। তার কারণ WBJEE বোর্ডের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট পেতে, তোমাদের কাউন্সিলিং এর একদম ফ্রি ভাবে সমস্ত গাইডেন্স পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো আপাতত WBJEE কাউন্সিলিং শেষ না হওয়া পর্যন্ত, প্রত্যেককেই বলছি। ঠিক আছে, আর এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। অবশ্যই একটা কথা বলবো, একদম WBJEE কাউন্সিলের শেষ পর্যন্ত সমস্ত আপ টু ডেট WBJEE বোর্ড থেকে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। এবার আমি বললাম এই র্যাঙ্ক মার্কসে অনেকের বিভেদ আসতেই পারে, তবে সেটা যেহেতু এটা প্রেডিকশন সবারই, তো সেই ভেবে সবাইকে চলতে হবে। ঠিক আছে, এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।